নমস্কার বন্ধুরা, মুক্তেজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি আলু, যেটাকে বলা হয় রাঙা আলু। আলুটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন, এমনভাবে ম্যাশটা করতে হবে যেন কোনো দানা না থাকে। তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আলুটা মেখে নিলাম। তারপরে এর ভিতরে অ্যাড করব চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর মাখতে হবে, কারণ একটাই, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না বন্ধুরা। শুধু এই আলুটা দিয়েই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমার নারকেলের পুরটা করা ছিল ফ্রিজে। আমি একটা বেশি করে রাখি, যখন লাগে বের করে ব্যবহার করি, আবার যখন কমে যায় তখন আবার করে নিই। এবার দেখুন, এই পুর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে গোল বাটির আকারে তৈরি করলাম। করে এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা আমি খেজুরের গুড় দিয়েই তৈরি করেছি। নারকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটা সিল করে একটা লম্বাটে একটা শেপ দিয়ে তৈরি করে নেব। দেখুন, এই যে আমি এরকম শেপ করে প্রত্যেকটা তৈরি করে নেব এক একটা করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে করতে পারেন। আমার মনে হয়েছে এরকম করলে ভালো হবে, তাই আমি এভাবেই করেছি। প্রত্যেকটা এই সবটুকু আমি এভাবেই করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না প্লিজ। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে গেলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার লোহার কড়াই, যে কোনো কড়াইতেই করা যাবে, আমি লোহার কড়াইতেই করেছি। একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি এই রেসিপিটা ছেড়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটার কি নাম দেওয়া যায় আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই এর নামটা আমাকে কমেন্টে জানাবেন কি দেওয়া যায়। যাই হোক, এগুলো আমি ডিপ ফ্রাই করে গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। এগুলো ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটু কথা বলি বন্ধুরা। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করতে ভুলবেন না, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করবে। দেখুন, আমি এরকম করে সবগুলোই এক এক করে ভেজে নেব। এক এক করে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন, কালারটা দেখেছেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। কি মনে হচ্ছে দেখে বলুন তো। এবার আর একটু কাজ আছে। আর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা খেজুরের গুড়। আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন। আমার খেজুরের গুড়টা ঘরে ছিল আর আমার ভালোও লাগে, এই জন্য আমি খেজুরের গুড়টা দিয়েই করেছি। এই গুড়টা আমি কিছুক্ষণ জাল করে নেব। নিয়ে আমি বুঝবো কীভাবে গুড়টা হয়ে গেছে জাল করা। একটু জলের মধ্যে একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে আমি এই জলের ভেতরে গুড়টা যদি হাতের সঙ্গে উঠে আসে তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে। একটা দলা পাকিয়ে যাবে গুড়টা, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন, আমি তুলে নিচ্ছি। আমার গুড়টা কিন্তু একবার পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি যে রেসিপিটা তৈরি করে রেখেছি, এই ভাজা রেসিপিগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। গুড়ের ভিতরে দিয়ে হালকা লো ফ্লেমে, একেবারে লো ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা টাইমে এই যে আস্তে আস্তে দেখুন হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে আসছে। গুড়ের যে আঠালো ভাবটা সেটা আর নেই, বেশ শুকিয়ে এসছে। যখন এরকম হয়ে আসবে তখন আস্তে আস্তে আপনারা মনে করবেন এটা হয়ে গেছে। এবার সার্ভ করে দিচ্ছি, সার্ভ করার পালা। তা বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা ট্রাই করবেন বাড়িতে করে আমাকে জানাবেন কেমন লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।